আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা কী নিয়ে সেটা অবশ্য এতক্ষণ বুঝেই গেছেন। তো আমার বাইক সার্ভিসের আগে যে পার্টসগুলো আর কি আমি কিনলাম বা পার্টসগুলো অ্যারেঞ্জ করেছি, তো সেগুলো দেখানোর জন্যই আর কি, আর এগুলোর কেমন প্রাইস সেই প্রাইসিংটা জানানোর জন্য আর কি আজকের এই ভিডিওটা। তো শুরু করা যাক। প্রথমেই যে মোবাইলটা ইউজ করি সেটা হচ্ছে মতুলের 7100 ফুল সিনথেটিক 10W40 যে মোবাইলটা। এর আগে হয়তো বা ভিডিওতে দেখেছেন যে আমি এটাই বরাবর ইউজ করি। তো এই হচ্ছে মোবাইলটা। আর তারপর যে এয়ার ফিল্টার সুজুকি জিক্সার মনোটোনে যেটা ব্যবহার করি, তো এই মোবাইল ফিল্টারটা। আর এখানে দেখতেছেন হচ্ছে ব্রেক প্যাড, অফিসিয়াল যে ব্রেক প্যাডটা সুজুকির। আর বেশিরভাগ জিনিসগুলো অফিসিয়াল ব্যবহার করার চেষ্টা করি। যেমন এখানে অফিসিয়াল বলতে আপনি স্পার্ক প্লাগ, তারপর ব্রেক শু সামনের, আর হচ্ছে এয়ার ফিল্টারটা। আর এই পাশে একটা আছে স্পকেট, এটা মার্কেট অরিজিনাল। একদম অরিজিনালটা নিলাম না, যে স্পকেটটা এমনি খুব দ্রুত চেঞ্জ করতে হয় 5000-7000-এর মধ্যে, বা একটু চালানো যায় কিন্তু আমি চালাই না, দ্রুত চেঞ্জ করি। তো এই জন্য আর কি এই স্পকেটটা বাইরে থেকেই নেওয়া। আর তাছাড়া যেগুলো আমার খুবই প্রয়োজনীয় সেগুলো আমি অফিসিয়ালভাবেই নেই। যেমন এয়ার ফিল্টারটা, এটা সবসময় গাড়ির জন্য একটা প্রয়োজনীয় জিনিস। এয়ার ফিল্টারটা ভালো হলে গাড়িও ভালো থাকে, মাইলেজও বেশি দিবে। তো এই ক্ষেত্রে এয়ার ফিল্টারটাও আমি অফিসিয়ালটা নেওয়ার চেষ্টা করি। আর আমরা যখন বাইক সার্ভিস দেই একসাথে কিন্তু অনেকগুলো টাকা আমাদের খরচ হয়ে যায়, যে কারণে আমি যেটা করি সেটা হচ্ছে যে মানে বাইক চলতেছে চলুক, আমার কাছে যখন টাকা আসে, যখন এক্সট্রা টাকা হয়, তখন নয় আমি একটা মোবাইল কিনে রাখি, নয় একটা ব্রেক শু কিনে রাখি, নয় একটা এয়ার ফিল্টার কিনে রাখি। এগুলো ঠিক সেভাবেই অ্যারেঞ্জ করা। এখন এগুলো জমে গেছে, তখন এগুলো সবগুলোরই ব্যবহার আছে, যে কারণে আর কি আমি এগুলো নিয়ে আজকে একটা ভিডিও বানাচ্ছি, যে আপনারা এইভাবে অ্যারেঞ্জ করে রাখতে পারেন, যেটা চাপ কমবে। ধরেন একসাথে বাইক সার্ভিস দিলে যদি আপনার বিল হয়ে যায় 5000-7000, এটা কিন্তু একবারে গায়ে লেগে যাচ্ছে, মানে অনেকগুলো টাকা একবারে বের হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মতো করতে পারেন যে আগে একটা মোবাইল কিনে রাখলেন, মানে সব কিছু আপনি কিনতেই হবে, কোনো মাপ নাই। সো যদি আপনি আগে আগে একটু করে কিনে রেখে দেন, তাহলে কিন্তু আর আপনার একসাথে যাওয়ার যে প্যারাটা সেটা না হইলেই নয়, মানে হবে না। তো এই ক্ষেত্রে আপনার যে মোবাইলটা দেখতেছেন 7100 ফুল সিনথেটিক, তো এটা হচ্ছে আপনার 1250 টাকা। এটা ইন্ডিয়ানটা। আর এটা হচ্ছে রয়্যালেরটা। আরএমেরটা হয়তো বা এই দামি, কিন্তু মার্কেটে বিভিন্ন দামে বিক্রি হয়। আর এটার সিল ক্যাপে কিন্তু দেওয়া আছে 1400 টাকা, কিন্তু সিলের দাম তো বাংলাদেশে চলে না, এটা সবাই জানে। এটা 1250 টাকা। আর যদি অয়েল ফিল্টারে যাই, তাহলে অয়েল ফিল্টারটা পরে হচ্ছে 100 টাকা। এই গেল দুইটা। তারপর এয়ার ফিল্টার অফিসিয়াল, এটা পড়ছে হচ্ছে 520 টাকা। মার্কেট থেকে নিলে আপনার 350 বা 450-এর মধ্যে হয়ে যাবে, মার্কেট অরিজিনাল যেটা ওইটা। আর ব্রেক প্যাডটা এটাও অফিসিয়ালভাবে নেওয়া। তো এটার দাম পড়ে হচ্ছে 840 টাকা। বাইরে থেকে নিলে সর্বোচ্চ 600 টাকা বা 650 টাকা এরকম পড়বে। আর এই ভিডিওগুলোতে সবাই একটু প্রাইসটা বেশি জানতে চায়, কারণ প্রাইসটা জানা থাকলে কিনতেও সুবিধা হয়, বা প্রতারণার পড়ার মতো কোনো ওয়ে থাকে না, এরকম আর কি। তো তারপর স্পার্ক প্লাগ, এই স্পার্ক প্লাগটা, তো এটার দাম পড়ছে 460 টাকা, যে এমআরপি দেওয়া থাকে অফিসিয়ালগুলোতে। আর এটাও অফিসিয়াল স্পার্ক প্লাগ। তো যখন আমি এগুলা দিব, আর যেহেতু এটা বাইরে থেকে নিছি, সামনের যে চেঞ্জ পকেটটা, এটার দাম পড়ছে হচ্ছে 250 টাকা। অফিসিয়ালভাবে 450 টাকার মতো দাম আসে, যে কারণে এটা বাহির থেকে নেওয়া। তো যেহেতু এটা লোহার একটা জিনিস, আর এটাতে আমি বেশি মাথা ঘামাই নাই। তো এই কয়টা জিনিসের কাজ আমার এখন আছে বাইকে, বা বাইক সার্ভিসের সাথে এই কয়টা জিনিস দরকার, যেহেতু মোবাইলও শেষের দিকে, মোবাইলটাও চেঞ্জ করতে হবে। আর ব্রেক শুটাও এবার প্রায় অফিসিয়ালটা গতবার লাগাইছি, 10,000+ হয়ে গেছে, এখনও আছে, নষ্ট হয় নাই। তবে এটা কেনা আছে, মানে বাইক সার্ভিসে একবারে সব সার্ভিস দিব,
আর এয়ার ফিল্টারটা মোটামুটি 7,000 কিলোমিটারের মতো হয়ে গেছে, এখন চেঞ্জ করে দিব। আর অয়েল ফিল্টার যেটা, ওটা তো মোবাইলের সাথে প্রতিবার একবার করে চেঞ্জ করে দেওয়ার নিয়ম। আর স্পার্ক প্লাগ যেটা, স্পার্ক প্লাগ প্রতি 10,000-এ একবার চেঞ্জ করলেই এটা সেট হয়ে যায়। ও 10,000 কিলো পর পর চেঞ্জ করে দিই। আর বেশিও চালানো যায়, 12,000 15,000 এরকমও চালানো যায়, কিন্তু আমি সবগুলা জিনিসে একটু যত্ন সহকারে চালাই বাইকটা, এই জন্য আর কি সব আগেই চেঞ্জ করে দিই। যখন যেটার মেয়াদ শেষ হয় তারপরে আর চালানোর দরকার নেই। আর এগুলো মেনটেনেন্স করলেই কিন্তু আপনার বাইকের মাইলেজ যে ব্যাপারটা, সেটা কিন্তু হাই দিবে। যেমন আমার বাইক পুরাতন হলেও কিন্তু মাইলেজ খুব ভালো পাওয়া যায়। হাইওয়েতে গেলে আমি 50 আপও পাইছি, এরকম হয়েছে। তো আর কি এই জন্য এই সব যখন মেনটেনেন্স করবেন তখন আপনার বাইকও ভালো থাকবে, মাইলেজও ভালো দিবে। বাইক ফ্রি থাকলে মাইলেজ ভালো। তো এগুলো নিয়ে কি আজকের এই ভিডিওটা। তো সবার দাম বলেও দিলাম, জানাও থাকলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।